লঞ্চটা ব্যাগের দেয় নাকি? আর কত যাত্রী উঠে? তো যুবরাজ 7 লঞ্চের সাথে কিন্তু হালকা সংঘর্ষ হলো এমবি বগুড়া 7 লঞ্চের। একসাথে প্রায় 4টি লঞ্চ ভেঙে দিল আর 4টি লঞ্চের ইঞ্জিন চালানো হয়েছে। লালমোহনে শ্রীনগর সাথে সাথে কিন্তু সংঘর্ষ হবে এখন। দেখতে পাচ্ছেন লালমোহনের জোরিও শ্রীনগর 7 ভেঙে গেল আর যুবরাজ 7 এবং কামাল 1 আর কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছি এমবি বগুড়া 7 নৌযানে। তো চলুন লঞ্চের ভিতরে প্রবেশ করি, বেশি সময় নেই হাতে। তো লঞ্চের ভিতরে এখন প্রবেশ করলাম। তো প্রচুর যাত্রীর চাপ লঞ্চে কিন্তু পা ফেলার জায়গা নেই, প্রচুর ভিড় লঞ্চে। এখান থেকে দেখলে কি হয় না? তো পুরো লঞ্চে ভিডিও শুট নেওয়ার মতো কোনো জায়গা নেই, একবারে অবস্থা খারাপ। যদিও আমাদের সকাল 8টায় অগ্রদূত প্লাসে যাওয়ার কথা ছিল, তবে রাস্তায় জ্যামের কারণে অগ্রদূত প্লাসে যাওয়া হয়নি। তো দেখা যাক ব্যাগার দেওয়ার সময় ভিডিও শুট নেওয়ার মতো কোনো লঞ্চ পাই কিনা। তো দেখতে পাচ্ছেন লঞ্চে কিন্তু কোনো জায়গায় মানে বিন্দু পরিমাণ জায়গা নেই লঞ্চে। এই প্রথম আমি দেখলাম বগুড়া 7 লঞ্চে এত যাত্রী চাপ হয়। যেহেতু আজকে ঈদের পরের দিন, আজকে এত যাত্রী চাপ হওয়ার কারণ যারা আর কি ঈদের আগে যেতে পারেনি কিংবা ছুটি পায়নি তারা আজকে বাড়ি যাচ্ছে। তো লঞ্চে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো লঞ্চ একবারে রিজার্ভ। তো ঢাকা থেকে একসাথে এখানে যাচ্ছে প্রায় 3টি লঞ্চ, হাকিমউদ্দিনের এমবি টিপু 6 এবং লালমোহন ডে সার্ভিসের এমবি গ্লোরিয়া শ্রীনগর 7। যুবরাজ 7 লঞ্চের সাথে কিন্তু হালকা সংঘর্ষ হলো এমবি বগুড়া 7 লঞ্চের। তো বগুড়া 7 কিন্তু একেবারে ভেঙে চলে গেল শ্রীলঙ্কার একেবারে ওই সাইডে।
অতিক্রম করতেছে। আজকে লঞ্চে প্রচুর যাত্রী চাপ, পুরো লঞ্চের কোথাও ফাঁকা নেই আর কি। বগদাদের সাথে টপ ছাদে কিছুটা স্পেস রয়েছে, আর সেখানেই আজকে যাব চাঁদপুরে। টপ ছাদে ফার্স্ট টাইম লঞ্চ ভ্রমণ হবে। এই হচ্ছে লঞ্চের ছাদের যেই যাত্রী, এই হচ্ছে সেই, দেখতেই পাচ্ছেন একবারে কোনো মানে হাঁটার জায়গাটাও নেই। আমরা এখন বুড়িগঙ্গা রেল সেতু অতিক্রম করতেছি, আর গ্লোরি অফ শ্রীনগর ৭ কিন্তু এখনো আমাদের অনেক পিছনে। বুড়িগঙ্গা রেল সেতু অতিক্রম করতেছি আমরা। ফতুল্লার মোড়ে কিন্তু গ্রিন লাইন টার্ন নিতেছে, ওই সাইডে চলে গিয়েছে। তো গ্রিন লাইন 2 এর সাথে হয়তো একটা গতির ওভারটেক মুহূর্ত প্রত্যাশা করছি আমরা, এবং গ্লোরি অফ শ্রীনগর ৭-এর সাথেও কিন্তু একটি গতির মুহূর্ত প্রত্যাশা করছি, যেহেতু বগদাদের ৭ মুন্সিগঞ্জ ঘাট থেকে যাত্রা বিরতিতে। আর গ্লোরি অফ শ্রীনগর ৭ হয়তো তখন আপে উঠে যাবে আমাদের, আর তখন একটা গতির খেলা হয়তো মেঘনায় দেখা যাবে। তো দেখা যাক কি হয়। আর
বগুড়া দিয়ে 7-এরও কিন্তু তুলনামূলকভাবে গতি আবার কমানো হয়েছে মাস্টারপিস থেকে। আপাতত 300 RPM এ চালানো হচ্ছে লঞ্চটিকে। তো আমরা এখন মুন্সিগঞ্জের মুক্তাপুর ব্রিজ অতিক্রম করতেছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চটি মুন্সিগঞ্জ যাত্রা বিরতি করবে। আর আমাদের সামনে রয়েছে প্রিন্স আওলাদ 2 মেবি, আর গ্রিন লাইন এবং আরও একটি নৌযান ঠান্ডা 2 সম্ভবত, আর সোনারতরী 4 আসতেছে মুন্সিগঞ্জ থেকে। তো চাঁদপুরের ক্যাটামারান নৌযান MV 37 যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো মুন্সিগঞ্জ ঘাটেও কিন্তু প্রচুর যাত্রী চাপ, আওলাদ 2 মাত্র ঘাট করলো। তো মাস্টার কিন্তু দিক নির্দেশনা দিতেছে যে লঞ্চটিকে নিরাপদভাবে বার্থিং করার জন্য। দেখতে পাচ্ছেন যে কি অবস্থা মুন্সিগঞ্জ ঘাটে। ওই সাইড দিয়ে একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে। আওলাদ 2 ওভারলোড হওয়া সত্ত্বেও যাত্রী উঠাচ্ছে আওলাদ 2 এর কর্তৃপক্ষ। তো এভাবে কিন্তু যাত্রী উঠানো একেবারেই ঠিক নয়। লোডের কারণে পন্টনের লগে পাইতেও আছে না, একটা ছাড়তে পারে না, কেমনে উঠতেছে মানুষ। লঞ্চ যে লোড হয়ে গেছে কোনো খবরই নেই। তো যে যেভাবে পারছে সেভাবে আওলাদ 2 লঞ্চে উঠতেছে। একবারে ওভারলোড বলতে গেলে। লঞ্চের ডাইমেনশন অনুযায়ী লঞ্চের ধারণ ক্ষমতা প্রায় 400 থেকে 450 জন যাত্রী, সেখানে আরও বেশি 600-700 প্লাস যাত্রী লঞ্চে। ধারণ ক্ষমতার থেকে বেশি যাত্রী উঠানো একেবারেই মানে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ এভাবে পরিচালনা করার ঠিক নয়। আওলাদ কর্তৃপক্ষের এদিকে খেয়াল রাখা উচিত।
লঞ্চটা ব্যাগের দেয় নাকি? আর কত যাত্রী উঠে? জিনিসপত্র পরে মানুষরা বলেছে যেমনে উঠতেছে একজন যদি পরে লঞ্চের প্রশাসন কিছু বলতেছে না, প্রশাসন কিছু বলতেছে না। আর এখান থেকে সব ফিরে লাইন কি করবো লঞ্চ। ঠিক আছে, আরো উঠেন। লঞ্চ জায়গা দিয়েছে, লঞ্চের আলাদা উঠে না, লঞ্চ জায়গা দিয়ে লাইছে। জিনিস এগুলো কি আলা দুয়ের আলা তো কিন্তু পড়ে গেল। বেগুড়া এই বসে না, এই বসে বাইরে খেলে দেখেন ভাই, ধরে রেখে আপনারা। আলা দুয়ের কিন্তু অবস্থা পুরোই খারাপ। ওভারলোড যাত্রী, যেমনটা বললাম যে 400 থেকে 450 ধারণ ক্ষমতার লঞ্চে যদি 600 যাত্রী উঠে তো লঞ্চ কিন্তু পুরাই ওভারলোড। তাও কর্তৃপক্ষ ব্যাগ দিয়ে আবার বার্থিংয়ে যাচ্ছে। এই বড় ভাইরা, ভাই সাইডে দাঁড়ান, বাড়ি লাগলে কিন্তু পড়ে যাবেন, সাইডে দাঁড়ান। তো লঞ্চ দুইবার ভেঙে দেওয়ার পরও তাদের এক যাত্রীর বাচ্চা থেকে যাওয়ার কারণে কিন্তু আলাদ দুই আবারও ঘাটে যাবে। এটাও ভেঙে দিয়ে দিছে। তো কি একটা অবস্থা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে। মানে মানুষের উঠতে পারতো না, যে দু একটা পরে তো জায়গা নেই, সাথেও জায়গা নেই। এটা মুলাদি, মুলাদি যায়, মুলাদি, বরিশালের মুলাদি। তো প্রিন্স আওলাদ দুই কিন্তু ঘাট থেকে আসতে পারলো না। লঞ্চ দেখতে পাচ্ছেন পুরো ওভারলোড। আর বগুড়াদিয়া 7 কিছু পরিমাণ যাত্রী নিয়ে আর কি চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিল। প্রিন্স আওলাদ দুই আবার গন্ডাইগারে চালানো হয়েছে ঘাট থেকে। তো প্রিন্স আওলাদ দুই লঞ্চকে মুন্সিগঞ্জ ঘাট থেকে গন্ডাইগারে চালানো হয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে। আর ভিডিওর যেমনটা বলছিলাম, মূল আকর্ষণ GOA7 আসছে ওভারটেকের জন্য। তো গ্লোরি অফ শ্রীনগরের 7-এর কিন্তু সেই প্রত্যাশিত গতি দেখতে পাচ্ছি না আজকে। 600-700 RPM-এর যেই গতির খেলা দেখাতো লালমোহন পথে, ডিসার্ভিসে একটি লঞ্চ হওয়ার কারণে কিন্তু সেই গতি নেই বর্তমানে। আর দেখতে পাচ্ছেন আওলাদ 2 এবং গ্লোরি অফ শ্রীনগরের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে।
গ্লোরি অফ শ্রীনগর সাথে সাথে সেই প্রত্যাশিত ওটির খেলা হচ্ছে না, কারণ গ্লোরি অফ শ্রীনগর 7 যতদূর সম্ভব 400 RPM-এ চালানো হচ্ছে, ঘন্টায় সম্ভবত 11 নটিক্যাল মাইল। তো গ্লোরি অফ শ্রীনগরের সাথে সেই খেলা হয়তো হবে না, কারণ গ্লোরি অফ শ্রীনগর 7-এর থেকে বগদাদিয়া 7 লঞ্চের গতি তুলনামূলকভাবে বেশি, আর প্রিন্স আওলাদ 2ও কিন্তু গ্লোরি অফ শ্রীনগর 7-এর পিছনে পড়ে গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার আরেকটি ভিডিও আসছে। তো পিছনে কিন্তু 4টি লঞ্চ আমাদের, একটি ছোট সানডেক লঞ্চ এবং গ্লোরি অফ শ্রীনগর 7, প্রিন্স আওলাদ 2 এবং হাকিমউদ্দিনের টিপু 6, এই 3টি লঞ্চ গজারিয়া টার্নে মোড় নিচ্ছে। সাত লঞ্চের টিকিট 180 টাকা, ডেক টিকিট নিলাম একটি। তো সুরেশ্বর 1 লঞ্চকে ওভারটেক করলো এমবি বগদাদিয়া 7, আর পিছনে বহু লঞ্চ থাকলেও কিন্তু হটে যাওয়ার মতো তেমন প্রচেষ্টা নেই পিছনের লঞ্চগুলোর, রিল্যাক্স মোড়ে আসতেছে। আর বগদাদিয়ার বর্তমান প্রবেলার রাস কিন্তু একবারে পুরাই আগুন। সর্বোচ্চ 600 RPM চালানো হচ্ছে, আর ডান পাশের ইঞ্জিন হয়তো 400 থেকে 450 RPM চালানো হচ্ছে, কারণ ওই সাইডের RPM-টা থ্রাস্টটা একটু বেশি। তো বগদাদিয়া 7-এর আগুন ঝরা গতি এখানে যদি খেয়াল করেন তাহলে, আর এত গতির মানে পানি যে ছিটাচ্ছে তার মেন কারণ হচ্ছে যে আমরা স্রোতের বিপরীতে যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে, সেজন্য। তো আজকে কিন্তু বেশ অনেকদিন পর মোটামুটি একটা স্বস্তির যাত্রা পেলাম ঈদে, আর একটা প্রত্যাশা ছিল যে গ্লোরি অফ শ্রীনগর 7, গ্রিন লাইন এবং হাকিমউদ্দিনের টিপু 6-এর সাথে একটু রেসিং হবে। তো সেই প্রত্যাশা নিরাশ করলো লালমোহনের এই সুপারস্টার এবং চাঁদপুরের তুমুল জনপ্রিয় বগদাদিয়া 7। তবে সামনে দেখতে পাচ্ছি হয়তো অগ্রদূত প্লাস কিংবা আরও একটি নাম না জানা নৌজানের সাথে একটা ছোটখাটো রেসিং হবে বললেও চলে। তো দেখা যাক কি হয়। তো ট্রলার দিয়ে কিন্তু যাত্রী নামলো, সরি হকার নামলো।
আর যেমনটা বলছিলাম অনেকদিন পর মন মতো একটা ফিলিংস পাচ্ছি লঞ্চ ভ্রমণে, কারণ আজ টপ ছাদে প্রচুর বাতাস, আর এই বাতাস 1000 টাকা দিয়েও আপনি এই শান্তি কিনতে পারবেন না। তো আমি বলবো মনকে ভালো করার জন্য আর বাংলাদেশের নদীমাতৃক ল্যান্ড অফ রিভার ফিলিংস অনুভব করার জন্য নদী ভ্রমণের কোনো বিকল্প নেই। আর দিনের লঞ্চ ভ্রমণও কিন্তু মজার আছে অনেক। তো সামনে হয়তো রিসান 7 আর গ্লোরিয়া অগ্রদূত প্লাস রয়েছে। তো সকালে 8টা বাজে ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা অগ্রদূত প্লাসকে ওটি দেওয়ার জন্য প্রস্তুত। বগুড়া 7 প্রায় কাছাকাছি চলে এসেছে অগ্রদূত প্লাস। অগ্রদূত প্লাসকে হয়তো ওটি দেবো আমরা, দেখা যাক কি হয়। তো যেমনটা বলছিলাম যে অগ্রদূত প্লাসকে হয়তো ওটি দিবে, আর অগ্রদূত প্লাসকে কিন্তু ওটি দিল বগুড়া 7 প্রায় 40 মিনিট লেট করে ঢাকা থেকে ছেড়েও কিন্তু অগ্রদূত প্লাসকে ওটি দিতে সক্ষম হলো এমবি বগুড়া 7 নৌযানটি। অগ্রদূত প্লাস কিন্তু বর্তমানে মেঘনা রানীর ব্যানারে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট নৌপথে চলাচল করে। অগ্রদূত প্লাস কিন্তু আগে ঢাকা হুলার ভান্ডারের নৌপথে চলাচল করতো। উক্ত নৌপথের বেশ জনপ্রিয় নৌযান ছিল। তো আমরা কিন্তু প্রায় চাঁদপুরের কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে যাবে চাঁদপুরে। তো প্রায় চাঁদপুরের কাছাকাছি চলে আসছি, আর 20 মিনিট মতো লাগবে, 20 থেকে 10 মিনিটের মতো লাগবে চাঁদপুর বার্থিং করতে। আছি বর্তমানে বয়া বরাবর, আর বয়া রয়েছে 3টি নৌযান, সোনারতরী এবং জমজম, ইমাম হাসান। আর ঘাটে সম্ভবত শুধু রফ রয়েছে, রফ কিংবা রায়হান। এখান থেকে দেখা যাচ্ছে একটি মাত্র নৌযান, যদিও পারাবত 8 থাকার কথা। যাই হোক, মোটামুটি 3 ঘন্টার মতো লাগলো চাঁদপুর আসতে। তো আজকে বেশ ভালো একটা জার্নি হচ্ছে। তো বর্তমানে চাঁদপুর বয়া রয়েছে মোট 5টি নৌযান, রফ 7, জমজম 7 এবং ইওল 4, আছে ইমাম হাসান, মেবি ইমাম হাসান 5 এবং রয়েছে সোনারতরী 1, সোনারতরী 2। আজকে রফ 7 হয়তো ট্রিপে যাবে না, কারণ ট্রিপ 12টায় আর অলরেডি 11:40 বেজে গিয়েছে। মেবি জমজমও যাচ্ছে না, ইগলও যাচ্ছে না, ইগলের ট্রিপ অনেক আগেই শেষ টাইম। আর হয়তো সোনারতরী বহরের যে কোনো একটা ট্রিপে যাবে। যাই হোক, সোনারতরী 3 রয়েছে, 2 রয়েছে, 3টি নৌযান রয়েছে সোনারতরী বহরের। আর ওই সাইডের 4টি নৌযান রয়েছে, 2টি আজকে 2টি না, জমজম যাবে আজকে ট্রিপে। জমজমের ব্যাগার দিতেছে, সাইলেন্সার পাইপ থেকে ধোঁয়া উঠতেছে, আর জমজম ব্যাগার দিবে। আর আমরা প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছি। আর একটা কথা, রফ 7-এর বদলে কিন্তু যাচ্ছে রফ 2। এই যে দেখতে পাচ্ছেন রফ 2 যাচ্ছে। তো চাঁদপুর ঘাটে কিন্তু চলে আসছি, এই এখনই আলনি বেরাবে বগুড়া 7।
তো মাস্টার সাহেব আলাদ ঠিক করার দিক নির্দেশনা দিচ্ছে, আর যাত্রী নিয়ে যাবে দুপুর 12টায়। তো শেষ হলো আমাদের ভ্রমণ যাত্রা, মোটামুটি 3 ঘন্টা লাগলো, আর বেশ ভালো একটা সার্ভিস দিয়েছে। ধন্যবাদ বগুড়া কর্তৃপক্ষকে। তো বেশ ভালো পরিমাণ যাত্রী নামছে বগুড়া এবং অগ্রদূত লঞ্চ থেকে। বগুড়া দিয়ে 7 থেকেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী নামতেছে। তো লঞ্চ থেকে নেমে গেলাম, আর শেষ হলো আজকের যাত্রা বগুড়া দিয়ে 7 লঞ্চে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের, আর লঞ্চ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আজকের মতো, আর খুব শীঘ্রই নতুন একটি ভিডিও আসছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের টাইমলাইনে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।